আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত কাজীপাড়া এলাকার অধিবাসী, অত্র এলাকার ব্যবসায়ীবৃন্দ, আমি আজ আপনাদের এই ঐতিহ্যবাহী পাড়ায় এসে একটি কথা বলতে চাই যে আমি যখন সন্দ্বীপে এসেছিলাম আমি বলেছিলাম এই সন্দ্বীপে আমি একটি রাজনৈতিক সহ অবস্থান গড়ে তুলব। এই সন্দ্বীপে মানুষ নিরাপদে থাকবে, এই সন্দ্বীপের মানুষ শান্তিতে ঘুমাবে, এই সন্দ্বীপে কোনো সন্ত্রাসী থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না। আমরা অতীতে অনেককে ভোট দিয়েছি, অনেককে এমপি বানিয়েছিলাম, সবাই এসে আমাদেরকে উন্নতি করবে এই ধরনের আশ্বস্ত করেছিল, ফিরিস্তি দিয়েছিল। আমরা অনেকের ক্ষমতা থাকাকালীন সময় দেখেছি, কিন্তু ওনারা আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছিলেন সেই আশা আমরা কিন্তু পাইনি, সেটার ফলাফল আমরা আজও পর্যন্ত পাইনি। ওনারা বারবার আমাদেরকে ঠকিয়েছেন, বারবার আমাদেরকে প্রতারিত করেছেন, আমরা বারবার বঞ্চিত হয়েছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন যে আমি যুক্তরাষ্ট্রের একজন নাগরিক ছিলাম, কিন্তু এই সন্দ্বীপের প্রতি আমার অগাধ ভালোবাসা, এই সন্দ্বীপের মানুষের প্রতি আমার ভালোবাসার কারণে আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করে আমার সবকিছু জলাঞ্জলি দিয়ে আমি আপনাদের সন্দ্বীপবাসীর খেদমতে এসেছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, অতীতে যে সকল প্রতিনিধি আপনাদেরকে ঠকিয়েছিল, যে সকল প্রতিনিধি আপনাদেরকে কথা দিয়ে কথা রাখেনি, আমি কিন্তু সেই ধরনের ব্যক্তি না। আপনারা যদি অতীতের ন্যায় আর কোন মুখস্থ মার্কায় ভোট না দিয়ে আপনাদের প্রিয় প্রতীক, সন্দ্বীপবাসীর প্রিয় প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, আলেম ওলামাদের সমর্থিত প্রতীক হাত পাখায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি, আমি আপনাদেরকে আশ্বস্ত করেছি যে দক্ষিণ সন্দ্বীপ এরিয়াতে কোনো উন্নত মানের হসপিটাল নেই। আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি আমি অত্যাধুনিক এবং উন্নত মানের একটি হসপিটাল এখানে গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের যুবকদের জন্য কাজ করব। আপনাদের যুবকরা যদি যারা বেকার সময় ঘুরেফেরা না করে, আপনারা যুবকেরা যেন আর কোনো মাদকে আসক্ত না হয় সেদিকে আমি সজাগ দৃষ্টি রাখবো। আপনাদের যুবকদের হাতে অস্ত্র নয়, আমি কলম ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনাদের প্রতিটি যুবক হবে আপনাদের পরিবারের সম্পদ, আপনাদের যুবকেরা আর অভিশাপ হয়ে থাকবে না। আমরা অতীতে দেখেছি আমাদের যুবকদের হাতে কেউ কেউ মাদক ধরিয়ে দিয়েছে, প্রতিটি যুবক আমাদের সম্পদ হওয়ার পরিবর্তে আমাদের অভিশাপ হয়ে গেছে। আজ আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা অনেক ঠকেছেন, আর কি ঠকতে চান? সময় এসেছে নিজেকে জাগ্রত করার, সময় এসেছে নিজের বিবেককে জাগ্রত করার, সঠিক সিদ্ধান্ত নেওয়ার। আমাদের নৌপথ আজকে স্বাধীনতা পরবর্তী 54 বছর পেরিয়ে গেছে, কিন্তু আমরা এখনো কাদামারি চট্টগ্রাম যেতে হয়। আপনারা কি চান আবারও কাদামারি চট্টগ্রাম যেতে? তাহলে আপনাদের পবিত্র ভোটটি অবশ্যই হাত পাকা দিবেন। আমরা জানি আমাদের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত ভঙ্গুর, আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়ায় মনোযোগী না, আমাদের এই সন্দ্বীপে ভালোভাবে স্কুল কলেজ হয়নি, ভালো শিক্ষক শিক্ষিকাও তৈরি হয়নি, একমাত্র ভালো প্রশিক্ষণের অভাবে। আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি কিভাবে স্কুলগুলোকে অধিকতর উন্নত মানের করা যায় সেই জন্য আমি যথাযথ ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে আমি আবারও বিনীত অনুরোধ করছি, অনেক ঠকেছি, আমরা ঠকবো না, আমরা এবার জিততে চাই। অনেক ভয় পেয়েছি, আমরা আর ভয় পেব না, আমরা ভয়কে জয় করতে চাই। আমি এই সন্দ্বীপের যে সকল চাঁদাবাজ আছে, যে সকল সন্ত্রাসবাজ আছে, যারা জুলুম করে, যারা অন্যায় করে, যারা ব্যবসায়ীদের টাকা লুট করে দেয়, তাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি
এই সন্ধিরা চাঁদাবাজ থাকবে না, অন্যায়কারী থাকবে না, জুলুমবাজ থাকবে না। তাই আপনাদের কাছে আমি পরিশেষে একটি কথাই বলবো, এবার আপনাদের অধিকার খুঁজুন, এবার আপনাদের তাদের দাবি আদায় সোচ্চার হন, এবার আর কোনো মুখস্থ মার্কায় ভোট দিবেন না। যারা প্রতিনিধি ছিল তাদের ফিরিস্তি আমরা দেখেছি, আর দেখার সুযোগ দিবেন না, অনেক দেখেছি, আর দেখার সুযোগ দিবেন না। সবাই আমাকে বার্তা করবেন। আমার তরফ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।